ছোট রানীমার দেখার স্বাদ হয়েছে লোকনাথকে, তাই আপনাদের একবার ডেকে পাঠিয়েছেন। হঠাৎ লোকনাথকে দেখার স্বাদ হলো? বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? না গো মা, এমনিতে রানীমার মনটা খুব অস্থির হয়েছে। বললেন যা দেখি, লোকনাথকে কতদিন দেখিনি, একবার গিয়ে নিয়ে আয় তো। পিসিমা, পিসিমা কমলা যদি না আসে? চলো, আর দেরি করে লাভ নেই, চলো। এ কি হলো ঠাকুর? এ কোন ইঙ্গিত করলে তুমি? তবে কি কোনো খারাপ কিছু হতে চলেছে? চলো না মা, দেরি হয়ে যাচ্ছে তো। সেখানে তো আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। এমনিতে রানীমার মনটা খুব অস্থির হয়েছে। বললেন যা দেখি, লোকনাথকে কতদিন দেখিনি, একবার গিয়ে নিয়ে আয় তো। তোমার এই ছোট্ট কেষ্ট ঠাকুর আমার এতদিনের খালি কলটা ভরিয়ে দিল কমলা। ডাকছে মায়ের মনে, ঝুমছে মেঘ ঈশান কোণে, বাছার তরে কান্দে রানীর মন। তুমি বলো, আমি যা চাইবো তুমি আজ আমার দেবে কমলা, বলো। কেন ডাকে সে কোন চাটন, কান্দে রানীর মন। তুলসী তলায় পুজোর ঘর, অমঙ্গলে উল্টে কাঁধ, শিব শিব সেবাই মন, শিব শিব সেবাই মন। স্থির করে দাও ঝঞ্ঝা ঘোর, ঝঞ্ঝা ঘোর। মাধব ঠাকুর মশাই, বলি কি ভাবছেন? সকাল সকাল ছোট গিন্নিমা ডেকে এত আদর যত্ন করছে, নিশ্চয়ই কোনো দরকার আছে, তাই তো? না মানে মা, আসলে ওই আসল কাজটা না জানলে আমার ওই মনের ভেতরটা ভরসা হচ্ছে না, তাই তো? হ্যাঁ মা, না মা কি আমি বলছি, মাধব ঠাকুর মশাই, আপনাকে আমাদের একটা কাজ করে দিতে হবে। কাজ? কি কাজ মা? এবার বুঝতে পারলেন তো আপনাকে কেন ডেকে পাঠানো হয়েছিল? আমি যেমনটি বলবেন আমি এখন ঠিক তেমনটি করে দেবো মা। আসুন তবে একটু ফলাহার সেরে ফেলুন, আর এই ছোট্ট উপহারটা আমার তরফ থেকে আপনার জন্য, এটা গ্রহণ করুন। কি রে, কোথায় চলে গিয়েছিলি? কত দেরি হয়ে গেল বলতে কি? এত চিন্তা করছো কেন মা? কি হয়েছে যে এত ভয় পাচ্ছ? ভয় কি আর এমনি এমনি পাচ্ছি বাবা? কি জানি ছোট গিন্নিমা যে হঠাৎ করে কেন ডেকে পাঠালেন, সেটাও তো বুঝে উঠতে পারছি না রে। আচ্ছা লোকনাথ, সত্যি করে একটা কথা বলতো, তুই কোনো দুষ্টুমি করিসনি তো? ও মা, আমি কি আর এমনি এমনি দুষ্টুমি করি নাকি? যারা আমাকে নিয়ে দুষ্টুমি করতে চায় তাদের জব্দ করতেই আমি দুষ্টুমি করি। পাকা বুড়ো আমার। হ্যাঁ গো মা, সত্যি বলছি। তুমিই বলো, আমি কি তোমার ভালো ছেলে নই? তুই এমন দুষ্টু হয়েই থাক লোকনাথ, তুই বরং দুষ্টুমি করলেই আমি মনে মনে শান্তি পাই।
অন্তত আমার গৌর শিবের মতো তো তবে হবি, আর আমার তোকে কাছছাড়া করার ভয়ও থাকবে না। কি হলো মা, চলো, এখানে যে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আর কাজ উতরে দিলে এরকম অনেক উপহার আপনার জন্য অপেক্ষা করছে। ছোট মা, হ্যাঁ, আসুন আসুন, আয় এনে বসুন। দে। আয় তোরা। মাধব ঠাকুর এখানে এই সাত সকালে ছোট বউয়ের সাথে তার কিসের দরকার পড়লো? কমলার কান ভাগানোর কাজ দিয়েছিলাম যাতে লোকনাথ এই বাড়িতে না আসতে পারে, সেই কাজ না করে এখানে নিজে কি করতে এসেছেন? আসবো। এ কি, কমলা এখানে কি করছে? সাথে আবার লোকনাথটাকেও নিয়ে এসেছে। এই তো কমলা এসে গেছে। দেখো দেখি, আমরা তো এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম। উমা, কি সৌভাগ্য! হ্যাঁ, সকাল সকাল কার দর্শন পেলাম। থাক বাবা, থাক থাক থাক, বড় হ, সুখী হ। ভালো আছো কমলা? থাক বাবা থাক। থাক থাক, আমাকে আর প্রণাম করতে হবে না। ছোট মা, কি জন্য আমাদের ডেকে পাঠালেন সেটা বললেন না তো? এত তাড়ার কি আছে কমলা, কাজের কথা তো হবেই। এত দূর এসেছো বলে একটু মিষ্টি মুখ করো আগে। ওরে, কে আছিস, একটু মিষ্টান্ন থালাটা নিয়ে আয় তো দেখি। না না ছোট গিন্নিমা, এসবের কোনো দরকার নেই। বুঝতেই পাচ্ছেন তো, সংসার সবকিছু ফেলে এসছি। যদি তাড়াতাড়ি বলেন তাহলে আমরা তাড়াতাড়ি ফিরতে পারি। বেশ, তবে আসলে একটা কথা শুনলাম, শুনে মনটা বড় ছটফট করছিল, তাই ভাবলাম তোমায় একবার জিজ্ঞেস করি। কি কথা গিন্নিমা? ওই শুনলাম যে রাম ঠাকুর মশাই নাকি চান যে লোকনাথ গৃহত্যাগী হোক। সে উনি এমন চাইলেই তো সবকিছু আর হয়ে যাবে না। কিন্তু ব্রাহ্মণ মানুষ মুখ থেকে কথা খসালে সে কথা তো আর ফিরিয়ে নেওয়া যায় না মা। তারপরেও কি তোমার বাছাকে তুমি তোমার কোলে ধরে রাখতে পারবে? ক্ষমা করবেন পিসি ঠাকুরুন, আপনার কথার অর্থ আমি ঠিক বুঝতে পারলাম না। যদি একটু দয়া করে বুঝিয়ে বলেন। এ শুধু পিসিমার কথা নয় কমলা, ওই তো জিজ্ঞেস করো বামুন ঠাকুরদের, ওনারাও একই কথা বলেছেন, শাস্ত্রে লেখা আছে। পিতা যদি চান তার ছেলেকে গৃহত্যাগী করতে, তবে তাকে ঘরে আটকে রাখা যায় না। কি বলেন বামুন ঠাকুররা? তাই তো, এ তোমার শাস্ত্রের বিধান, ছেলে ঘরে থাকতে পারবে না। কি শুনলে তো কমলা, লোকনাথকে বেশি দিন তুমি কোলে বেঁধে রাখতে পারবে না।
ঘর থেকে ওকে বেরোতেই হবে। তাই ভাবছিলাম ঘরের বাইরে ওকে যখন বেরোতেই হবে তখন ও থাক না আমাদের সাথে। আমরা না হয় ওকে দত্তক নিয়ে নেব। আর তাছাড়া নিশিও তাই চায়। একদিকে তো ভালোই হলো, শাস্ত্রের বিধানও রক্ষা হলো আর আমাদের মনের ইচ্ছাও পূরণ হলো। কোন শাস্ত্রের কথা বলছেন আপনারা? বলুন দেখি, এরকম কোন শাস্ত্রে লেখা আছে? সেসব কথা বলা যাবে না, মনুর নিষেধ আছে। শাস্ত্র আলোচনা নারীদের সঙ্গে নইব নইব চ। কিন্তু আমি যে আমার স্বামীর মুখে শুনেছি আগেকার দিনের মেয়েরা যেমন গার্গী, মৈত্রী, এরকম অনেক মেয়েরা ছিলেন যারা শাস্ত্র নিয়ে আলোচনাও করতেন, মতামত দিতেন। তবে কি সেসব মিথ্যে শুনেছি? তবে কি আমরা মিথ্যে কথা বলছি? শোনো হে ঘোষাল বউ, আমরা ব্রাহ্মণ, অনেক কষ্ট করে অনেক শাস্ত্র পড়ে তবে ব্রাহ্মণত্ব অর্জন করেছি। তার উপরে তুমি কোনো প্রশ্ন করতে পারো না। যখন আমার ছেলেকে আমার কোল থেকেই কেড়ে নেওয়ার কথা হচ্ছে, তাও আবার শাস্ত্রের দোহাই দিয়ে, তখন কি করে চুপ থাকি বলুন তো আপনারা? এখন তো আপনাদের ব্রাহ্মণত্ব নিয়েও আমার মনে প্রশ্ন জাগছে। কি আমাদের ব্রাহ্মণত্ব নিয়ে প্রশ্ন? এত বড় সাহস! আমরা যদি মিথ্যে কথা বলি তবে আমাদের ব্রাহ্মণত্ব যেন লোপ পায়। ও, মিথ্যে কথা বললে বুঝি ব্রাহ্মণত্ব লোপ পায়? এই দেখো গো, বোধহয় তোমাদের ব্রাহ্মণত্ব সত্যি সত্যিই লোপ পেল। কি অনার সৃষ্টিকাণ্ড! বিনা মেঘে বজ্রপাত! মা গো মা, পৈতেগুলো কোথায় উদা হয়ে গেল? এবার কি হবে গো? তোমাদের তো পইতেই রইল না। ব্রাহ্মণত্ব তো চলে গেল ব্রাহ্মণ ঠাকুরেরা। আর শাস্ত্রের কথা তোমাদের মুখে মানাবে না যে। বাবার মুখে শুনেছি, মনকে জ্ঞানের আগুনে জ্বালিয়ে তবেই ব্রাহ্মণ হওয়া যায়। তোমরা বাল্মীকি মুনির কথা শোনোনি? যিনি ঈশ্বরের নাম মুখে নিয়ে মনে সব পাপ পুড়িয়ে ব্রাহ্মণ হয়েছিলেন। আর ওই রাক্ষসরাজ রাবণ ঈশ্বরের নাম ভুলে গিয়ে সীতাকে অপমান করেছিল, তাই না সে রাক্ষস হয়ে গেল? সামনে ঠাকুরকে দেখে ধ্যানের কথা না ভেবে পাপের কথা ভাবো। কি করে ব্রাহ্মণ থাকবে গো তোমরা? চলো মা, জমিদার বাড়ি দেখার স্বাদ আমার মিটে গেছে, এবার নিজের ঘরেই ফিরে যায়। কিছু মনে করবেন না গিন্নিমা, আজ অব্দি তো আপনারা সন্তানের জন্ম দিতে পারেননি।
তাই নারী ছেঁড়ার টান যে কি আপনারা তো উপলব্ধিও করতে পারবেন না। মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেওয়ার কথাটা ভাবাটাও যে পাপ, সেটাও আপনি বুঝবেন না। মায়ের যে কি কষ্ট, সেই অনুভূতি আপনাদের কারণ নেই। দেখো কমলা, তোমাদের তো অনেক কষ্ট। লোকনাথকে পাওয়ার বিনিময়ে যদি আমরা তোমাদের কষ্ট দুঃখ সব মিটিয়ে দিতে পারি। আমাদের কষ্টটা কোথায় জানেন গিন্নিমা? আমাদের মনে নয়, অর্থে। যদি কোনোদিন সেরকম প্রয়োজন হয়, আমার ছেলেগুলোকে আমি ভিক্ষা করতে বার করব, কিন্তু কোনোদিন আমার ছেলেদের আমি বিক্রি করব না। আয় লোকনাথ। বেশ হয়েছে, ঠিক হয়েছে। আরো যাও, গিয়ে পরের ছেলেকে কাছে টানো। নিজের ঘরের ছেলে থাকতে পরের ঘরের ছেলেকে নিয়ে টানাটানি করলে না, এমন শিক্ষাই হয়। দেখলে তো, দেখলে কেমন মুখের ওপর দিয়ে অপমান করে চলে গেল। তবুও যদি নিজেদের একটু শিক্ষা হতো। চল। এত বড় সাহস, এত বড় সাহস কমলার! সবার সামনে এইভাবে অপমান করলো। কমলা যে আমাদের কথাগুলো এইভাবে বলবে আমি বিশ্বাস করতে পারছি না এখন। ভগবান কমলার কোলে 4 সন্তান দিয়েছে, তাই ওর বড় দেমাক। ওর দেমাক কি করে ভাঙতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। নিশিকে আসতে দাও, এই অপমানের আমি শোধ নেবই নেব। দয়া করুন পিসিমা, দয়া করুন, ওই কাজটি আর করতে যাবেন না। দয়া করুন। আমি যদি জানতাম, আমি আপনাদের আগেই বাধা দিতাম। সত্যি তো, কমলা তো মা। নিজের সন্তানকে কাছছাড়া করা কি এতই সোজা পিসিমা? ক্ষমা করবেন, তবে আপনার ভাইপোর অনুপস্থিতিতে ওর সম্বন্ধে যা যা বললেন ঠিক করেননি। উনি কিন্তু শুনলে রাগই করবেন। আমার কথা শুনুন পিসিমা, এখনো সময় আছে। কমলার সঙ্গে কথা বলে সব মিটমাট করে নিন। আমার কথাটা শুনুন দয়া করে। তাতে আর যাই হোক না হোক, এই সংসারের শান্তিটা তো অন্তত বজায় থাকবে। তা বড় বৌমাই যখন শান্তির দায়িত্ব নিয়ে নিয়েছে, তাহলে আর আমার এখানে নাক গলাবার কি প্রয়োজন আছে? আর এই যে আপনারা বলি, খুব তো শাস্ত্র আওড়ান, কাজের সময় তো ছিটে ফোটাও নমুনা দেখতে পাই না। গন্ডমূর্খের দল সব এসে আমার কাছে জুটেছে। দূর হয়ে যাও চোখের সামনে থেকে। বলি, কে আছিস? এদের ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দে। পিসিমা, পিসিমা আমার কথাটা শুনুন পিসিমা। লোকনাথ, ভাই এসে গেছিস? আসবো না তো কি, সারা জীবন থাকবো বলে গেছিলাম নাকি? যাক, তাহলে এতদিনে তোর জমিদার বাড়ি ঘোরার শখ পূর্ণ হলো। কি রে, কিছুই তো বলছিস না। কি আর বলবো, ভেতরে ঢুকেই তো আমার মাথাটা ঘুরে গেছিল, যেন আমাকে শুদ্ধ আমার পুরো বাড়িটা গিলে খাবে, এত বড়। আরে আর কি খাওয়ালো সেটা তো বলবি। অনেক মন্ডা মিঠাই খাইয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, মিষ্টি মিষ্টি শাস্ত্র কথাগুলো গুলে খেয়ে এলাম। মানে তোর কথার তো কোনো অর্থই বুঝি না বাপু। কি হয়েছে সেটা তো বল। সে হয়েছে অনেক কিছু, এমন কিছু যে হবে সে কি আর জানতাম? রাম ঠাকুর মশাই নাকি চান যে লোকনাথ গৃহত্যাগী হোক। কিন্তু ব্রাহ্মণ মানুষ মুখ থেকে কথা খসালে
সে কথা তো আর ফিরিয়ে নেওয়া যায় না মা। তারপরেও কি তোমার বাচ্চাকে তুমি তোমার কোলে ধরে রাখতে পারবে? কমলা, কি হলো বলো তো? লোকনাথের কথার মধ্যে যেন অন্য অনেক কথা লুকিয়ে আছে। কি গো, ও বাড়িতে কি হলো? জমিদার গিন্নি কি বললেন গো?